বাজারে গেলাম বাজার করার জন্য। সবজির দেখলাম অনেক বেশি দাম। তবুও তো বেঁচে থাকার জন্য কিছু না কিছু কিনতেই হবে, খেতে হবে। থেমে তো থাকবে না সময়, পেটও তো থেমে থাকবে না। কিছু না কিছু পেটকে দিতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছু বাজার নিয়ে আসলাম, সেই সাথে কচুরলতি কিনে নিয়ে আসলাম। আর কচুরলতিটা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অবশ্য কচুরলতিটা আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার ২ দিন পর বের করে ভাবলাম যে রান্নাটা করে নিই। এইজন্য আমি আবার কচুরলতিটা বেছে নিচ্ছি। শারামণি আমাকে সাহায্য করার জন্য আসছে। আমি বললাম যে, "কচুরলতি তোমার বাছার দরকার নেই, কারণ এগুলি হাত চুলকাবে।" এজন্য সে ভয়ে আর কচুরলতি ধরল না। আমার শারামণি আমাকে প্রত্যেকটা কাজে কিন্তু অনেক বেশি হেল্প করে। আমাকে বলে, "মা তুমি বসে থাকো, তোমার কোনো কাজ করতে হবে না।" যাই হোক, ছোট মানুষ, ওকে দিয়ে তো আর কাজ করানো যায় না। ও যে যেতটুকু কথা বলে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এদিকে বাহিরে গুড়ি বৃষ্টি হচ্ছে। একটু পর বজ্রপাত হয় আর শারামণি ভয়ে আমাকে জড়িয়ে ধরে। এদিকে শারামণিকে একটা পেয়ারা কেটে দিলাম, ও খেলো। খেয়ে তারপর বলতেছে, "মা তোমাকে আমি রসুন ছিলে দিচ্ছি।" ঠিক আছে, রসুন ছিলে দাও। আমিও কয়েকটা রসুন ছিলেছি। আর আমার মাও আমার সাথে কিন্তু রসুন ছিলে দিচ্ছে। কি সুন্দর করে একটু ছোট হাতে নিপুণভাবে কাজ করে যাচ্ছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে যে আমি মাকে যেভাবে সাহায্য করছি কাজে, ঠিক সেম ভাবে কিন্তু ও আমাকে এখন থেকে কাজে সাহায্য করে। আমাকে আদা ব্লেন্ড করে দিবে। এইজন্য সকল প্রসেসিং কিন্তু ও করতেছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, মায়ের কাছ থেকে কিন্তু সন্তান এইভাবে কাজগুলি শিখে। এটা আমার কাছে তো অনেক আনন্দের একটা ব্যাপার। যখনই যে কাজটা আমি করতে যাব, আমার মেয়ে কিন্তু দৌড়ে গিয়ে সেই কাজটা করে। এদিকে রসুন, আদা ব্লেন্ড করে নেওয়ার পর এখন আবার রসুন ব্লেন্ড করে নিবে। বলতেছে, "মা আমি রসুনটাও কিন্তু ব্লেন্ড করে দিব।" যাই হোক, ও কিন্তু আদাটা আবার রেখে দিচ্ছে ওখানে সুন্দর করে। এটা ব্লেন্ড করে নেয়ার পর আমাকে ডাকতেই দিল না। ও রাখলো আর জিদ করে একটু বেশি। যদি আমি সেই কাজটা বন্ধ করে দিতে দেই না, তাহলে অনেক কান্নাকাটি করে এবং খুব বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে এরকম হয় যে আমার কাছে বিরক্তি লাগে কান্নাকাটিটা দেখে। যাই হোক, বাধ্য হয়ে তাকে আমি এই কাজগুলি দেই, সে করে। মজা পায়, আনন্দ পায় আর কাজগুলি শিখে, এটাও আমার কাছে ভালো লাগে। আমি আবার বাচ্চাদের সবকিছু সহ্য করতে পারলেও কান্নাটা সহ্য করতে পারি না। এইজন্য শারামণিকে কোনো কিছুতে আমি না করি না। আর আমার কাছে খুবই বিরক্তি লাগে সে যদি কান্না করে। যাই হোক, এদিকে আদা, রসুন সবকিছু ব্লেন্ড করে নেয়া শেষ। আর শারামণি তো ওটা আবার রাখতে গেছে, যেহেতু রান্না করবে। বলতেছে, "মাম্মি তুমি যেহেতু রান্না করবা তাহলে আমি কিচেন রুমে এটা রেখে দিচ্ছি।" আর আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। ভাবলাম কয়েকটা কাঁঠাল বিচি দেই। কাঁঠাল বিচি আর কচুরলতিটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। লতিটা একবারে সিদ্ধ করে নিয়ে রেখে তারপর কাঁঠাল বিচিটা একটু বেশি করে সিদ্ধ করে রেখে তারপর কিন্তু রান্নাটা করে নিচ্ছি। কচুরলতিতে কিন্তু আমি একটু মসলাটা দেই। কি মসলাটা? আস্ত যে দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলি দিয়েই কিন্তু কচুরলতিটা রান্না করি। তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসে। এদিকে মসলাটা কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ১ টা থেকে ২ টা নাড়া দিয়ে বেশি সময় নিলাম না। তারপর কিন্তু সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আর কচুরলতি দিয়ে এভাবে কিন্তু রান্না করে নিচ্ছি। কারণ কাঁঠালের বিচিটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু রান্না করে নিচ্ছি এখন ২ টা একসাথে। কারণ কচুরলতিটা সময় লাগে না রান্না করতে। যার কারণে সিদ্ধ করে তারপর কিন্তু নিয়ে রান্না করছি। আর বেশি পানি দেইনি, অল্প পানি দিয়েই কিন্তু আমি এভাবে রান্নাটা করে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, কাঁঠালের বিচি মিক্সড করে রান্না করলাম। এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার। আর এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। যেকোনো মানুষের কিন্তু পছন্দ এটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। খুবই লোভনীয় একটা খাবার। এমন কোনো মানুষ নাই যে খাবার এটা পছন্দ করবে না। আমি কিন্তু গরম ভাতের সাথে এটা কিন্তু খাচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। কাঁঠাল বিচিটা যখন আমার মানে মুখের ভিতরে আমি খাচ্ছি তখন কিন্তু অনেক ভালো লাগতেছে। যাই হোক, কচুরলতি, কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়েও কিন্তু রান্না করা যায়। এটা খুবই ভালো একটা খাবার। আর এইদিকে আমি একটু মুরগির মাংস রান্না করছিলাম আর সঙ্গে ছিল পাতলা ডাল। এটা দিয়েই কিন্তু এখন আমি খেয়ে নিচ্ছি আবার।